সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার জের ধরে লোহিত সাগরে সৌদি আরবের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী। ইয়েমেনের উপর সৌদি জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে। বাব আল মানদেব লোহিত সাগর এডেন উপসাগর রুটে সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য অবরোধ জারি করেছে ইয়েমেনি বিদ্রোহীরা। এতে করে সৌদি আরবের তেল বাণিজ্য চরম হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে ১৩টি দেশকে নিয়ে ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই জোটে এই অঞ্চলের বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতায় জোরদার করার কাঠামো হিসেবে এই বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট প্রতিষ্ঠা করা হয়েছে। জোটের বৈঠকে ৫১টি আমন্ত্রিত দেশের মধ্যে ৪০টি দেশের প্রতিনিধি অংশ নেয়। জোটের দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরস। তবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই জোটে যোগ দেয়নি। বিষয়টি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সৌদি আরব বলছে, এই জোট কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে গঠিত নয়, এটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক উদ্যোগ। সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, নৌমহড়া ও সামুদ্রিক অভিযান পরিচালনার মাধ্যমে যৌথ নিরাপত্তা নিশ্চিত করাই এর লক্ষ্য। অর্থাৎ ইয়েমেনি বিদ্রোহীদের হুমকি তাৎক্ষণিক প্রেরণা হলেও লোহিত সাগরের সামুদ্রিক নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই এই জোট গঠনের মূল উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর সৌদি আরবের জন্য লোহিত সাগর দিয়ে তেল রপ্তানির গুরুত্ব আরও বেড়ে যায়। একই সময়ে বাব আল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী সৌদির তেলবাহী জাহাজে অবরোধ আরোপের ঘোষণা দেয় ইয়েমেনি বিদ্রোহীরা। পাশাপাশি কয়েকটি জাহাজে হামলাও চালায় তারা। এর জবাবে সৌদি আরব ও ইয়েমেনি বিদ্রোহীদের অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে এই নৌপথের নিরাপত্তা জোরদার করায় অগ্রাধিকার দিচ্ছে সৌদি। বাব আল মানদেব প্রণালীর ভৌগোলিক অবস্থান ইয়েমেনি বিদ্রোহীদের বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছে। ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথের পশ্চিম ইয়েমেনের উপকূলীয় এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ফলে তারা সহজেই সৌদি আরবের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। মাত্র ২৯ কিলোমিটার প্রশস্ত এই প্রণালী দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এবং বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২% পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আর এ কারণেই লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সুরক্ষা দিতে সৌদি সামুদ্রিক জোট গঠন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।